আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো মেক্সি কীভাবে সেলাই করবেন, সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা গলাটা কেটে নেব। গলাটা কতটুকু কাটবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। অবশ্যই আপনাদের এটা নিয়ে ভিডিও দেব। তারপর আমরা গলাটাকে সমান করে এভাবে বসিয়ে সেলাই করে নেব। আমি যেভাবে সেলাই করছি আপনারাও সেমভাবে সেলাই করে নেবেন। তারপর গলাটাকে এভাবে উল্টিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব গলার মাঝ বরাবর। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে চাপ সেলাই দিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো কমপ্লিট হয়ে গেছে সেলাই দেওয়ার পর এখন আমরা এই গলার এই পাশ দিয়ে সেমভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। অবশ্যই আপনারা এভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। তারপর এই সাইডটা তো একটা সেলাই দিয়ে দিব সমান রাখার জন্য। তো আমি এটা সেলাই করে দিচ্ছি। তো সেলাই দেওয়ার পর এখন এটাকে সমান করে আপনারা কাটমার দিয়ে দিবেন। এখানে এই যে এখান থেকে গলার এই কাটমার থেকে আমরা কুচিটা দেওয়া শুরু করব। তো আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি, আপনারাও সেমভাবে কুচি দিয়ে নেবেন। আপনাদের দুইটা নিয়মে দেখাবো গলাটা কিভাবে জয়েন করবেন। এটা হলো প্রথম নিয়ম। এর পরের নিয়মও দেখাবো কিভাবে সহজে জয়েন করবেন। আপনারা চাইলে এভাবে আগে কুচি দিয়েও জয়েন করতে পারেন, আবার কুচি পরে দিয়েও জয়েন করতে পারবেন, যে যেভাবে দেন। আমি এটা প্রথমে কুচি আগে দিয়ে তারপর গলাটা জয়েন করে দেখাচ্ছি। প্রথমে গলাটাকে এভাবে নিচে বসিয়ে নেবেন, আর উল্টো পাটে রেখে এটা বাউ ফিট এভাবে রেখে আপনারা সেলাই করে দেবেন। তো এখান থেকে প্রথমে সমান করে নেবেন। তো আমি সমান করে নিচ্ছি। তো এখানে নেওয়ার পর এই যে এখানে বিশেষ করে মাস পয়েন্টটা আপনারা ঠিক রাখবেন। মাস পয়েন্ট ঠিক না থাকলে আপনাদের সেলাই সমস্যা হয়ে যাবে। তো আমি মাস পয়েন্টটা ঠিক করে তারপর আপনারা এইভাবে সেলাই করবেন। তো দেখুন, যদি একটু বড় কম হয় তাহলে আপনারা কুচি দিয়ে নেবেন, আর যদি কম হয় তাহলে কুচি ছেড়ে দিবেন। তারপর এটাকে এখানে গলার দিকে রেখে এইখানে গলার উপরে, অবশ্যই গলার উপরে চাপ সেলাই একটা দিয়ে দিব। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চাপ সেলাই হবে দুইটা, অবশ্যই দুইটা চাপ সেলাই। তো প্রথমে আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো একটা সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন এই পাশ থেকে সেমভাবে এক প্রেশার বিট পরিমাণ আরেকটা সেলাই দিয়ে দিব। তো আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারাও সেমভাবে এক প্রেশার বিট পরিমাণ সেলাই দিয়ে দিবেন। এটা গলা দেখলাম একটা সিস্টেমে জয়েন, এখন দেখাবো আরেকটা সিস্টেমে জয়েন। এটা হলো আগে কুচি দিব না, আগে আমরা এটাকে গলাটাকে জয়েন করব। গলাটা উপরে বসিয়ে বডির পার্টটা নিচে বসাইয়ে এখানে এই যে কাটমার বরাবর আমরা প্রথমে সেলাই করে দেব এতটুকু পরিমাণ। তো আমি এখানে এতটুকু পরিমাণ সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দিলাম। তারপর এখন আমরা এই পার্ট থেকে এটাকে গলার পাটটা নিচে রেখে এই পার্ট থেকেও সেমভাবে অতটুকু পরিমাণ সেলাই করব। প্রথম যতটুকু পরিমাণ কাটমার দিয়েছিলাম বডিতে ওই কাটমার বরাবর সেলাই করব। তো কাটমার বরাবর সেলাই করার পর এখন এখান থেকে আমরা কুচি দেওয়া শুরু করব। এটা হলো দ্বিতীয় নিয়মে। আপনারা ওইভাবেও যেভাবে সুবিধা হয় সেমভাবে করতে পারেন। আমি দুইটা নিয়মই দেখাই দিলাম আপনাদের। তো আমি এটা কুচি পুরোটাতে দিয়ে নিচ্ছি। মাস পয়েন্টটা অবশ্যই ঠিক রাখবেন আপনারা। মাস পয়েন্ট ঠিক না থাকলে আপনার কামিজ বলেন মেক্সি বলেন যে কোনো জিনিস এক সাইড টানবে। তো এটাকে সমান করে দিচ্ছি। তো সমান করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি, আপনারাও সেমভাবে এভাবে কুচিগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে এটাও আমরা প্রথমে গলার পার্টের উপরে চাপসেলাইটা দিয়ে দিব। তো আমি এটা চাপসেলাই দিয়ে নিচ্ছি, আপনারাও সেমভাবে চাপসেলাই দিয়ে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। তারপর আরেকটা সেলাই দিয়ে দিব। তো দেখেন আরেকটা সেলাই দিয়ে দিলাম। একটা সেলাই দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, গলার কান্দিটা জয়েন করে দেব, কাঁধের জয়েনটা দিয়ে দিব। এটাকে গলাটা একটার উপর একটা বসিয়ে এভাবে সমান করে তারপর এখান থেকে আমরা একটা সেলাই করে দিব। আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারা সেমভাবে সেলাই দিয়ে দেবেন। অবশ্যই এই গলার পাটটা সমান রাখবেন। তো এখানেও আমি সেমভাবে সেলাই করে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ আপনার কমেন্টস ধরেই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো। তো দেখেন জয়েন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হাতাটা আগেই জয়েন করে ফেলবো বডির সাথে, তারপর সাইড সেলাই করব। অবশ্যই হাতাটা বাহু পিঠে এভাবে রেখে মাস পয়েন্ট কাটমার দিয়ে আপনারা এই যে গলার পাট থেকে ধরে এখানে এটাকে সেলাই করে দিবেন। এই যে কাটমারের উপরে সমান করে বসিয়ে এটাকে সমান করে নেবেন এভাবে হাত দিয়ে, যেন ছোট বড় না হয়।
তো এখান থেকে একবারে সমান বরাবর এটা সমানে ঠিক রাখে এটাকে সেলাই করে দিচ্ছি। তো দেখেন এই যে মাছ পয়েন্ট, অবশ্যই মাছ পয়েন্ট ঠিক রাখবেন, হাতার মাছ পয়েন্ট ঠিক না থাকলে সমস্যা হয়ে যাবে। হাতা মাছ পয়েন্ট যদি ঠিক না থাকে আপনাদের গলা টানবে। তো দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে ডাবল সেলাই দিয়ে দিব। আমি যেভাবে ডাবল সেলাই দিচ্ছি আপনারা সেমভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বডির জয়েন্টটা দিয়ে দিব। বডির জয়েন্টটা কীভাবে দিবেন সেটাই দেখাবো। সেটার জন্য আপনারা হাতাটা এইভাবে নিয়ে নেবেন। হাতা এভাবে নেওয়ার পর হাতার মাথা যতটুকু হবে, হাতার মৌরিটা যতটুকু হবে অতটুকু পরিমাণ মাপ নিয়ে নেবেন। মাপ নিয়ে তারপরে এই মৌরি থেকে এখানে সেলাই করে দিব। তো আমি এখান থেকে সেলাই করে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে আসার পর এই যে মোহরার মাছ পয়েন্টটা এটা উপরের দিকে রাখবেন। দোনোটা সেলাই অবশ্যই উপরের দিকে রাখবেন, মিলিয়ে নেবেন। তারপর পুরোটা সেলাই করে দিবেন। তো আমি পুরোটা সেলাই করে দিচ্ছি। অবশ্যই সেমভাবে আপনারা সেলাই করার চেষ্টা করবেন। আর না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই পার্টটাতে ডাবল সেলাই দিয়ে দিবেন, কারণ ডাবল সেলাই না দিলে ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমার ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখন আমরা নিচের বর্ডারটা ভেঙে নিব। বর্ডার ভাঙার জন্য অবশ্যই আপনারা এতটুকু পরিমাণ কাপড় আগে হাত দিয়ে সমান করে ভেঙে নেবেন, কারণ সমান করে ভেঙে না নিলে আপনাদের দেখা যায় কোনো জায়গায় বেশি হবে, কোনো জায়গায় কম হয়ে যাবে, এটা আপনাদের জন্য সমস্যা হবে। অবশ্যই আপনারা এভাবে পুরোটাকে হাফ ইঞ্চি পরিমাণ পুরোটাকে ভেঙে নেবেন। তো আমি পুরোটা হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিচ্ছি হাত দিয়ে। হাত দিয়ে ভাঙার পর অবশ্যই আপনারা এভাবে দাগ অনুযায়ী দাগ বরাবর এভাবে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে এভাবে হাত দিয়ে আপনারা চাইলে এটাও সেমভাবে সমানভাবে হাত দিয়ে ভেঙে নিতে পারেন। আর এইভাবে যদি করতে পারেন তাহলে তো অনেক ভালো। তো এটা দেখালাম না পুরোটা। তারপর এখন আমরা গলার পার্টে যে সেলাইটা দিয়েছিলাম ওইটাকে একটা টাক দিয়ে দেবো। দেখা যায় এটা না হলে এইভাবে উল্টিয়ে থাকবে। তো এটাকে এইভাবে বসিয়ে এই যে দেখেন গলাটা মোড়ার দিকে সমান করে রেখে এই বরাবর গলার বরাবর একটা টাক দিয়ে দিব। তাহলে গলাটা সুন্দরভাবে বসে যাবে, কারণ না হলে এই পার্টটা সমানভাবে বসবে না। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে। এটাও আমি সেমভাবে দিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে দিয়ে দিবেন। তো সেমভাবে দেওয়ার পর দেখেন আমার মেক্সি সেলাই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন কাজ শিখতেছেন অবশ্যই আপনারা এই নিয়মে শিখতে পারবেন, এই নিয়মে করতে পারবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।